আওয়ামী লীগের নেতাদের মনোনয়ন দিতে চায় জাতীয় পার্টি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দলবদল, নীতিগত ভুলবদল এবং ক্ষমতার ভাগাভাগির নামে আদর্শ বিসর্জন কোনো নতুন ঘটনা নয়। তবে ক্ষমতার পালাবদলের পর জাতীয় পার্টির সর্বশেষ অবস্থান দেশের রাজনৈতিক সংস্কৃতির সেই সুবিধাবাদী চরিত্রকেই আরও একবার উন্মোচিত করেছে। একসময়ের মিত্র আওয়ামী লীগের পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নিজেদের দলে ভিড়িয়ে মনোনয়ন দেওয়ার ঘোষণা জাতীয় পার্টি দিয়েছে। আপাত দৃষ্টিতে এটি রাজনৈতিক উদারতা মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে দলটির দেউলিয়াত্ব, আদর্শহীনতা এবং গভীর রাজনৈতিক স্বার্থ। শনিবার রংপুরে দলের কর্মী সমাবেশ শেষে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফার বক্তব্য ছিল একাধারে দলের অসহায়ত্বের স্বীকারোক্তি এবং রাজনৈতিক সুযোগ সন্ধানের নির্লজ্জ উদাহরণ। তিনি খোলাখুলিভাবে বলেছেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা নেই, তারা ক্যান্ডিডেট ক্রাইসিসে ভুগছে। এই সংকট ঢাকতে আওয়ামী লীগের নেতাদের ধার করতে চায় জাতীয় পার্টি। আসলে জাতীয় পার্টির এই অবস্থান নতুন নয়। বিগত স্বৈরাচার হাসিনার আমলে তারা আওয়ামী লীগের হাতের খেলনা হয়ে টিকেছিল। গত ১.৫ দশক ধরে আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসনে তারা ছিল মহাজোটের অংশীদার। স্বৈরাচারী আওয়ামী লীগ যখন গণহত্যা, গুম, খুন আর দুর্নীতির মাধ্যমে দেশ চালাচ্ছিল, তখন জাতীয় পার্টি সেই শাসনের বৈধতা দেওয়ার হাতের নামচের পুতুল ছাড়া আর কিছুই ছিল না। আজ ক্ষমতার পালাবদলের পর একই জাতীয় পার্টি আওয়ামী লীগের তথাকথিত ক্লিন ইমেজ নেতাদের খুঁজে বেড়াচ্ছে, যেন জনগণের কাছে নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের ভেতরে আদৌ কোনো পরিচ্ছন্ন নেতা আছেন কি, যারা বছরের পর বছর গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের ছায়াতলে থেকে ক্ষমতার সুফল ভোগ করেছেন? তারা কিভাবে দায়মুক্ত হতে পারেন? কেবল সরাসরি মামলা বা সহিংসতায় জড়িত না থাকলে কি তাকে ক্লিন ইমেজের মানুষও ধরা যায়? বাস্তবে জাতীয় পার্টি খুঁজছে এমন নেতাদের যাদের ব্যক্তিগত জনপ্রিয়তা আছে এবং যাদের দলে নিলে আসন জেতার সম্ভাবনা বাড়বে। এখানে গণতন্ত্র বা আদর্শের কোনো মূল্য নেই, আছে কেবল নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা। আরেকটি প্রশ্ন জাগে, যদি আওয়ামী লীগের ভিতরে সত্যি সৎ ও পরিচ্ছন্ন কেউ থেকে থাকেন, তবে এতদিন তারা কেন দলের ভিতরে থেকে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হননি? এখন ক্ষমতার বাইরে ছিটকে পড়ার পর ব্যক্তি স্বার্থে অন্য দলে যোগ দেওয়ার চেষ্টা তাদের নৈতিক দুর্বলতারই প্রমাণ। জাতীয় পার্টির প্রস্তাব মূলত সুযোগ সন্ধানী আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা ছাড়া কিছু নয়। জাতীয় পার্টির এই অবস্থান বিএনপিকে ঘিরেও এক ধরনের কৌশল। তারা বলছে, বিএনপি যদি জামাত সহ অন্যান্য দলকে এড়িয়ে একা লড়াই করে, তবে নির্বাচনী সংকটে পড়বে। অর্থাৎ নিজেদের প্রাসঙ্গিকে রাখতে বিএনপিকেও বার্তা দিতে চাইছে যে জাতীয় পার্টিকে ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। গণতন্ত্রের স্বার্থে নয়, বরং ভবিষ্যৎ ক্ষমতার দর কষাকষিতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে তারা। সবশেষে বলা যায়, জাতীয় পার্টির এই প্রস্তাব বাংলাদেশের অসুস্থ রাজনৈতিক সংস্কৃতিরই এক নির্মম প্রতিচ্ছবি। একদিকে জাতীয় পার্টি প্রমাণ করেছে তারা আদর্শহীন, ক্ষমতালোভী এবং সবসময় ক্ষমতাসীনদের দালালি করে টিকে থাকতে অভ্যস্ত। অন্যদিকে আওয়ামী লীগের নেতাদের প্রতি এই প্রস্তাব তাদের অভ্যন্তরীণ সংকট ও নৈতিক দেউলিয়াত্ব সামনে এনেছে। দীর্ঘদিন দেশ শাসন করে গণহত্যা ও সন্ত্রাস চালানো আওয়ামী লীগ আজ ক্ষমতাচ্যুত হয়ে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে। জাতীয় পার্টি সেই ভাঙনের সুযোগ নিতে চাইছে। দুই দলের এই রাজনৈতিক নাটক আসলে প্রমাণ করে বাংলাদেশের দলীয় ও ব্যক্তি স্বার্থই মুখ্য, দেশের জনগণ ও গণতন্ত্র সেখানে দ্বিতীয় সারিতে। জাতীয় পার্টি যেমন স্বৈরাচারীদের হাতের খেলনা ছিল, তেমনি আওয়ামী লীগ আজও স্বৈরাচারী ও গণহত্যাকারী দল হিসেবে ইতিহাসে চিহ্নিত থাকবে।